অনেকেই জিজ্ঞেস করেন যে ফলোয়ার কিভাবে তাড়াতাড়ি বাড়াবো, ঠিক আছে? কারণ আমরা প্রতিনিয়ত ভিডিও দেই কিন্তু আমাদের ফলোয়ারগুলো বাড়ে না। আমিও তো যখন নতুন নতুন পেজ চালাইতাম তখন কিন্তু ফলোয়ার বাড়তো না। এমন আছে যে সারাদিনে 10টা ফলোয়ারও বাড়ে নাই, 5টাও বাড়ে নাই। এরকম টাইম ছিল যখন একদম প্রথমে শুরু করছিলাম। তখন এরকম হয়, ঠিক আছে? যখন নতুন নতুন আপনি শুরু করবেন, কিন্তু আপনি যখন কাজটা ভালোভাবে করবেন, ভালোভাবে কাজ করতে পারবেন, সবকিছু বুঝবেন, তখন দেখবেন আপনার ফলোয়ার এমনিতেই বাড়তেছে। আপনাকে কোনো দিকে তাকাইতে হবে না, আপনি শুধু আপনার কাজের দিকে মনোযোগ দেন। যদি আপনি আপনার কাজ সুন্দরভাবে করতে পারেন, সুন্দর সুন্দর ভিডিও দিতে পারেন, কন্টেন্ট তৈরি করতে পারেন ভালো ভালো, তাহলে দেখবেন যে আপনার ফলোয়ার্স এমনিতেই তাড়াতাড়ি বেড়ে যাবে। তাইলে আর আপনার ফলোয়ার্স কেমনে বাড়াইবেন এটা বলতে হবে না। এখন আগে 5টা ফলোয়ারও রেগুলার বাড়তো না। আমি এইটাই চিন্তা করতাম যে আসলে আমি কিভাবে 1 লাখ বা এরকম কেমনে বেশি বেশি ফলোয়ার আমি বাড়াবো, ঠিক আছে? কারণ তখন তো 5টাও ফলোয়ার বাড়তো না দিনে। তাইলে আমি এটাই চিন্তা করতাম যে কেমনে করবো ভাই? যেখানে 5টা ফলোয়ারও ডেইলি বাড়ে না, সেখানে 1 লাখ ফলোয়ার বানাইতে মনে হয় আমার 10 বছর সময় লেগে যাবে। কিন্তু না, আল্লাহর রহমতে দেখেন আমার কিন্তু 1 বছরও টাইম লাগে নাই আগের পেজটাতে। 2 লাখের মতো প্রায় ফলোয়ার্স হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা মানে কি করা যায় আর কি, তাইলে কিভাবে বাড়ে? আর এখন দেখেন, এখন আপনার ডেইলি আছে 5,000 6,000 ফলোয়ার বাড়ছে। আমার আগের যেই পেজ একদিনে 10 থেকে 15,000 ফলোয়ার বাড়ছে জাস্ট একদিনে, ঠিক আছে? আগের পেজটাতে, বড় পেজটাতে। আর এটাও বাড়ে। এটা যখন ভিডিও টিডিও ভাইরাল হয় তখন 1,000 2,000-এর মতো বেড়ে যায় একদিনে, 3,000-ও বাড়ে। আর নয়তো 500 600 এরকম রেগুলার প্রতিদিন বাড়তেই থাকে। সো দেখেন, আমি যদি আমার কাজ ভালোভাবে করি, আমি যেরকম কন্টেন্ট দিই সেটা দেখার কথা না। আমি খুব খারাপভাবে কন্টেন্ট দিই, আমার কোয়ালিটি খারাপ, যাই হোক না কেন, কিন্তু আমি সবসময় রেগুলার থাকার চেষ্টা করি। তারপরে সুন্দর সুন্দর কন্টেন্ট দিই। সুন্দর সুন্দর বলতে শিক্ষণীয় কিছু। আমি আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করতেছি যেটা আমার ভালো দিকের মধ্যে পড়ে। সো এইসব কন্টেন্ট আসলে মানুষ অনেক বেশি পছন্দ করে, যার জন্য দেখেন ফলোয়ারটা আমার কত তাড়াতাড়ি বাড়তেছে। তার মানে এই না যে আপনি আমার মতো কন্টেন্ট বানাবেন, আপনি যেই টাইপের কন্টেন্ট বানান বাট ভালোভাবে বানানোর চেষ্টা করুন। ওকে? সো এইভাবে কাজ করতে থাকেন। আপনি কখনো ফলোয়ার নিয়ে টেনশন করবেন না। ফলোয়ার নিয়ে টেনশন করতেই হবে না। আপনি আপনার ভিডিও নিয়ে টেনশন করেন যে ভিডিও কিভাবে আপনি বেশি বেশি ভিউ আনবেন, এবং ভিডিওতে কেমনে কোয়ালিটি সুন্দর করবেন, কোন বিষয়ে ভিডিও আসলে আপনার বানানো উচিত, এইসব বিষয়গুলোর দিকে মন দেন। এই যে ফলোয়ার কত বাড়লো, কেন বাড়লো না, এগুলোর দিকে একদমই তাকাবেন না। ভিডিও সুন্দর হইলে, ভিডিও ভাইরাল হইলে ফলোয়ার্স এমনিতেই চলে আসবে। যাই হোক, সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন। আর হ্যাঁ, আমি লাস্ট একটা কথা বলতে চাই, সেটা যে শুধু আপনি বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন ফলোয়ার বাড়ানোর জন্য, আর মানুষের প্রত্যেকটা ভিডিও দেখবেন, সেই সব ভিডিওতে বেশি বেশি করে রিপ্লাই কমেন্ট করবেন, এবং কমেন্ট করবেন, দেখবেন সেখান থেকে আপনার অনেক ফলোয়ার বাড়তেছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।